সম্মানিত দিনী ভাই ও বোন, ভিক্ষুককে একটি কথা ভুল করেও বলবেন না ইনশাআল্লাহ। যদি কখনো ভুলবশত এই কথাটি বলে থাকেন তাহলে কপাল খারাপ, বদ নসিব আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অসন্তুষ্টি হয়ে যায়। বান্দা যখন এই কথা ভিক্ষুককে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর রাগান্বিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা মিন ইয়াউমি ইসহিবুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুমসিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখর আল্লাহুম্মা আ'তি মুমসিকান খলাফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকাল করে অর্থাৎ সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের পিছনে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার জন্য লানতের দোয়া করে, আর একজন ফেরেশতা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। দুই ফেরেশতার দুই কাজ। আপনি যদি একটি কাজ করে থাকেন তাহলে রহমতের ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন। আপনি যদি আরেকটি কাজ করেন তাহলে গজবের ফেরেশতা আপনার জন্য লানতের দোয়া করতে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুইজন ফেরেশতা আপনার সঙ্গে নিযুক্ত থাকেন এবং আপনার জন্য দোয়া এবং বদদোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি একটি কাজ করেন তাহলে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু দান বা সদাকা করেন তাহলে রহমতের ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে বলতে থাকেন, হে আল্লাহ তুমি দানকারীর বিনিময় দান করো, হে আল্লাহ তুমি দানকারীর বিনিময় দান করো। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনিময় দান করেন ততক্ষণ পর্যন্ত ওই রহমতের ফেরেশতা তথা সন্ধ্যা পর্যন্ত এইভাবে জপতে থাকেন আর বলতে থাকেন, হে আল্লাহ তুমি দানকারীর বিনিময় দান করো। ঠিক তেমনই ভাবে আপনি যখন কোনো দান করেন না, সদাকাও করেন না, গজবের ফেরেশতা আপনার জন্য লানতের বদদোয়া করেন। ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ এই কৃপণকে, এই বখিলকে আপনি ধ্বংস করে দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোন, ভিক্ষুককে একটি কথা কোনোভাবেও বলবেন না। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু গোশত হাদিয়া আসলেন। অতঃপর আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশতগুলোকে সুন্দর করে পরিপাটি করে তাকের উপরে রেখে দিলেন। একজন ভিক্ষুক এসে দরজায় হাজির, এসে বললেন, আমাকে কিছু সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শুধুমাত্র ওই গোশতটুকু ছাড়া বাকি কিছুই ছিল না। অতএব আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ধারণা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোশতটুকু খেতে দিবেন। এই জন্য তিনি ভিক্ষুককে কোনো কিছু দান করতে পারলেন না, কারণ তার কাছে এই গোশতটুকু ছাড়া আর কিছুই ছিল না। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর ভিক্ষুককে কিছুই না দেওয়ার পরে ইশারা ইঙ্গিতে বা যে কোনোভাবে বুঝিয়েছেন যে আমার কাছে দেওয়ার মতো এখন কিছু নাই। অতঃপর ভিক্ষুক ব্যক্তিটি চলে গেলেন। যাওয়ার পরে কিছু সময় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে উপস্থিত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং বললেন যে, তোমার ঘরের ভিতরে কি খাবারের জন্য কোনো কিছু আছে? তখন আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গোশতের টুকরোটি রেখে দিয়েছিলেন সেটা তার মনে পড়ে গেল। বললেন, হে আমার কাছে তো খাওয়ার মতো এক টুকরো গোশত আছে। অতঃপর আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশত আনিবার জন্য রওনা করলেন। অতঃপর তাকের উপরে হাত দিয়ে সেই পাত্রটি এনে দেখতে পারলেন যে সেখানে কোনো গোশতের টুকরো রাখা নেই, সেখানে পাথরের টুকরো রাখা। নাউযুবিল্লাহি মিন যালিক। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটি এইভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোশতটুকু আমার কাছে হাদিয়া এসেছে, আমি আপনার জন্য পরিপাটি করে সুন্দর করে গোশতটুকু তাকের উপরে রেখে দিয়েছিলাম।
কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসেছিল। ভিক্ষুক এসে আমার কাছে সাহায্য চেয়েছিল এইভাবে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন। আমি তাকে সাহায্য করিনি, কারণ এই গোশতটুকু ছাড়া ঘরের ভিতরে আর কিছুই ছিল না। গোশতটুকু তো আপনার জন্য আমি রেখে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো মূল ঘটনা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালামা, শোনো, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা চান না আমি পাথর খাই। আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু চান না আমি পাথর খাই, এই জন্য এই গোশতের টুকরোকে আল্লাহ তাআলা পাথরে পরিণত করেছে। হে সালামা, তুমি শুনে রাখো, সাধ্য থাকার পরেও যারা আল্লাহর ওয়াস্তে দান না করে, সদাকা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে এইভাবে পাথরে পরিণত করে দেয়। তারা সম্পদ ভোগ করতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, মূল বিষয়টি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মূল বিষয়টি হলো, কোনো ভিক্ষুক যদি আপনাকে এটা বলে যে ভাই বা বাবা যেই হোক না কেন, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, তখন আপনার যদি সাধ্য থাকে অবশ্যই তাকে আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করতে হবে। নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদকে পাথরে পরিণত করবেন। হয়তোবা সরাসরি পাথরে পরিণত করবেন না, কিন্তু আপনি সেটা ভক্ষণ করতে পারবেন না। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন, আপনার ধন সম্পদকে ধ্বংস করে দিবেন, ছিনিয়ে নেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য কেউ যদি কখনো এসে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করুন, সে যদি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিও হয়, ইলন মাস্কও যদি হয়, এসে বলে যে ভাই বাবা আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, অবশ্যই তাকে সাহায্য করবেন। আপনার সাধ্য অনুযায়ী খালি হাতে ফিরাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন, জানে মালে বরকত দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি উপকারে এসে থাকে আর ভালো লেগে থাকে, একটি অন্তত লাইক করে দিবেন এবং কমেন্টে কিছু বলে যাবেন ইনশাআল্লাহ। এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান ভাই ও বোনও এই ভিডিওটি দেখে, আলোচনাটি শুনে বিষয়গুলো জানতে পারেন এবং এই ভুল থেকে বেরিয়ে আসতে পারেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে এই ভুল থেকে বিরত রাখুন, বাঁচিয়ে রাখুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।